আসসালামু আলাইকুম। এমন একটি হাদিস আছে যেটি পড়ে আমি রীতিমতো হতবাক। হাদিসটি ছিল এমন যে পৃথিবীতে যখন পাপ কাজ প্রকাশ পায় প্রকাশ পায় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীতে গজব নাজিল হয় এবং অজানা বিপদ আসে এবং কি মহামারী শুরু হয়। এই হাদিসটি পড়ে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি। কারণটা এই যে বর্তমান সময়ে এই হাদিসটি পরিপূর্ণ বহিঃপ্রকাশ হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন বা কিভাবে। প্রথমত, বর্তমান সময়ে যে কোনো পাপ সেটা ছোট হোক বা বড় হোক, সেটা কিন্তু লুকিয়ে রাখা বা লুকিয়ে কেউ করবে সেটা কিন্তু অসম্ভব। কেননা প্রত্যেক মানুষের হাতেই স্মার্টফোন, প্রত্যেক মানুষই কন্টেন্ট ক্রিয়েটর। তারা সচেতনতার নামে এই পাপগুলোকে এই পাপগুলোকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে এবং বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। শুধু তাই নয়, বর্তমান বিশ্বে যা কিছুই হইতেছে, প্রায় সব কিছুই মানুষ তার মোবাইলে বা ডিজিটাল হওয়ার কারণে যে যে কোনো কিছুর মাধ্যমে হোক না কেন, সেটাকে মানুষ অন্য আরেকজন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সেটা হোক ভালো কাজ আর সেটা হোক খারাপ কাজ। বর্তমান সময়ের মানুষ কিন্তু এটা জেনে হোক অজেনে হোক, না বুঝে হোক, এটা কিন্তু প্রায় প্রত্যেক মানুষই করে থাকে। তবে যারা জানে এই হাদিসের ব্যাপারে, আমার মনে হয় তারা কখনো পাপ কাজের বহিঃপ্রকাশ ঘটাবে না। কেননা যদি এমন বিপদ আসে বা আল্লাহর তরফ থেকে গজব আসে এই পাপ কাজের বহিঃপ্রকাশ হওয়ার কারণে, অর্থাৎ পাপ কাজকে মানুষের সামনে তুলে ধরার কারণে যদি গজব আসে, একজন সচেতন মানুষ, একজন জ্ঞানী মানুষ কখনো এই হাদিস জানার পর কখনো সে পাপ কাজকে ডিজিটাল আয়ত্ত করবে না। অর্থাৎ সে নেট দুনিয়ায় সেটাকে প্রচার করবে না। শুধু তাই নয়, এমন এমন আল্লাহ তাআলা এমন এমন রোগ ব্যাধি দিবেন পৃথিবীতে, যখন এই রোগ ব্যাধি অতীতে কখনো পৃথিবীতে আসেনি। এটার কারণ একমাত্র হলো গিয়ে যে পাপ কাজ সর্বত্র ছড়িয়ে যাওয়া এবং বহিঃপ্রকাশ হওয়া, অর্থাৎ প্রকাশ্যে পাপ কাজ করার কারণে এই অজানা বিপদ, অজানা রোগ ব্যাধি এবং আল্লাহর তরফ থেকে গজব, যেগুলো কখনো পৃথিবীতে অতীতে কখনো আল্লাহ তাআলা দেননি বা পৃথিবীতে আসেনি, এগুলো কিন্তু এই পাপ কাজ যখন প্রত্যেক মানুষের আয়ত্তে আসবে এবং প্রত্যেক মানুষ জেনে যাবে অমুক এই পাপ কাজ করতেছে। অনেক মানুষ আছে যারা বুঝে না এবং এই মোবাইল ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু জেনে যাচ্ছে যে এই পাপ কাজটি এইভাবে হচ্ছে। অনেক মানুষ আছে এই পাপ কাজগুলো করতে চায় কিন্তু করতে পারে না, হয়তোবা লাজ লজ্জার কারণে। যখন দেখে যে অন্য আরেকজন মানুষ করতেছে, তখন কিন্তু তার আর বাধা থাকে না, তখন সে যে করতে চায় সেই কিন্তু করে ফেলে। আবার হাদিসটিতে এমনও আছে, যখন অন্যায়ের বিরুদ্ধে বা জালিমের বিরুদ্ধে কেউ যদি না দাঁড়ায়, তখন পৃথিবীতে যদি ভালো মানুষও থাকে, তখন কিন্তু ওই আযাব, গজব এবং মহামারীর ভিতরে সেই ইমানদার ব্যক্তিও কিন্তু পড়বে। অতএব আমরা যেন এই আযাব, গজব এবং বিপদ, মহামারী থেকে
বাঁচতে চাই, যদি বাঁচতে চাই, এখনো সময় আছে। এই পাপ কাজগুলোকে নেট দুনিয়ায় প্রকাশ না করে যেগুলোকে গোপন করার প্রয়োজন, যেগুলোকে গোপন করার প্রয়োজন, অন্য মানুষ যেন এই পাপ কাজগুলো না করে, যেন না জানে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অবশ্যই মানুষকে বলতে হবে যেন মানুষ এই পাপ কাজগুলো থেকে বিরত থাকে। তা না হলে কিন্তু আমরা যারা ইমানদার তারাও কিন্তু এই গজব থেকে, এই বিপদ থেকে, এই মহামারী থেকে রেহাই পাবে না, আর পাওয়াও কিন্তু সম্ভব না। এই জন্য আমাদেরকে সবাইকেই এখনো সময় আছে, ফিরে আসতে হবে। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদেরকে বলতেছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমি বলতেছি, এই হাদিসটি জানার পরেও যদি আপনি এই যে কাজ, পাপ কাজ আপনি প্রকাশ করতেছেন, সবার সাথে শেয়ার করতেছেন, আপনিও কিন্তু সমান পাপী, সমান পাপের ভাগীদার। অতএব আপনি পাপ কাজ কেন করবেন? মানুষে পাপ করতেছে, সেই পাপের ভাগীদার আপনি কেন হবেন? সেই জন্য আমি বলবো আপনি কন্টেন্ট করেন, তবে কন্টেন্টটি যেন দিনের খেদমতে হয়, দিন প্রচারের জন্য হয়, পাপ কাজকে উন্মোচিত করার জন্য যেন না হয়। কেননা পাপ কাজ যত উন্মোচিত হবে, পৃথিবীতে তত গজব নাজিল হবে, পৃথিবীতে তত বিপদ আসবে, পৃথিবীতে তত মহামারী আসবে। অতীতে এর আগে যে বিপদগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে দেননি, নাজিল করেননি, গজবগুলো, সেইগুলো আসবে। কেন আসবে? কারণ পাপ কাজ যখন সর্বত্র ছড়িয়ে পড়বে, সবাই যখন পাপ কাজকে বাধা দিতে ব্যর্থ হবে, বাধা দিবে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না, তখন কিন্তু এই বিপদ, এই মহামারী, এই আযাব নাজিল হবে, মহামারী ছড়িয়ে পড়বে। এই জন্য এখনো আমাদের সময় আছে ভালো হয়ে যাওয়ার। বেশি কিছু বলতে চাই না। যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি মনে করি এই হাদিসটি জানার পর অবশ্যই তারা পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে, এই দোয়া কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করতেছি। দিন প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন এবং এরকম অজানা হাদিস এবং দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।